যদি জিনা নিয়ে যদি আলোচনা করা হয় সেখানেও বাধার সৃষ্টি করা হয়, সুদ নিয়ে যদি আলোচনা করা হয় সেখানেও বাধার সৃষ্টি করা হয়, রাজনীতি নিয়ে যদি আলোচনা করা হয় সেখানেও বাধার সৃষ্টি করা হয়। কথা বলো ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আল্লাহর নবী বিশ্বনবীর জামানায় কি রাজনীতি ছিল? ছিল? সব চাইতে বেশি আল্লাহর নবী বিশ্বনবীজির জামানায় রাজনীতি ছিল। সুতরাং নবীজির চরিত্র নিয়ে, নবীজির জীবন নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, এই বাংলায় তাদের ঠাঁই হবে না। রাজনীতি কথা বলো ঠিক না? শুধুমাত্র বাংলায় থাকতে গেলে কোরআন হৃদয়ে ধারণ করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের বাদশায় আপনাকে যাইতে হবে। ঠিক কিনা বলে? এই তো কিছুদিন আগে আমি দেখলাম এক জায়গায় আমার নাম শুনে আমাকে সেই জায়গার মধ্যে আমাকে রাখা হলো না বক্তা হিসাবে। না, ওটা জামাতের বক্তা। কি হয়? ওটা জামাতের বক্তা, ওটা রাখা যাবে না। আচ্ছা কোন তো জামাত করলে কি সমস্যা আছে বাবা? সমস্যা আছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী বলছেন, কেউ যদি কোরআন হৃদয়ে ধারণ করে আর কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত করে, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এবং আখিরাতে তাদের সম্মান বাড়িয়ে দিবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান খুলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها صدق الله العظيم। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মোর, মদিনা
মোর নয়নের কাজল, নবীজির পাগল আমি মদিনার পাগল। আল্লাহুম্মা وعلى آل سيدنا ঐতিহ্যবাহী ফুলবাড়ি কাশীপুর যুব সমাজের উদ্যোগী আজকের এই তাফসীর ও কোরআন মাহফিল এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আজকের মাহফিলের মান্যবর সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা আমার সামনে বসা আছেন আমার যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কিরাম, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যা দাঁড়িয়ে আছেন ভাই, মেহেরবানি করে মাহফিলে বসে পড়ুন। আল্লাহ তাআলা আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি, এই আয়াত থেকে যেন আল্লাহ তাআলা আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ধৈর্য ধারণ করে বসা যাবে, বসে থাকা যাবে বাবাজিরা আমার। আল্লাহ তাআলা বলেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যে জায়গায় কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যে জায়গায় কোরআনের আলোচনা করা হবে, সেই জায়গার মধ্যে তোমরা দুইটি জিনিস অবলম্বন করবা। ধৈর্য ধারণ করে কোরআন শোনা শ্রবণ করার জন্য তোমরা বসে থাকতে হবে। এক নাম্বার কাজ হলো কোরআন শুনতে আসলে কোরআন শুধু শুনতে হবে। কোরআনের মাহফিলের মধ্যে কোনো বাজে মন্তব্য করা যাবে না, মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন কোন বান্দার বান্দি যদি এই দুইটি কাজ যদি করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি আল্লাহ রহমত দিয়ে বর্ষিত করে দেব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে সব আছে কি নাই? আচ্ছা আপনারা বলেন তো, কোরআনে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, শুধুমাত্র মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন শুনতে আসলেও মুসলমানদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ অবশ্যই মুসলমানদের ঈমান বাড়িয়ে দিবেন। শুধুমাত্র কোরআনের আলোচনা করতে গিয়ে যে বা যারা বাজে মন্তব্য করবে ওদেরকে পিঠাইয়া ওই যে মামুর বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু দেখেছি যেখানে কোরআনের আলোচনা করেছি বাবা, সেখানেই শুধু বাধা। ঠিক কিনা বলেন? আরো ভয় করা যাবে? ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে ভয় করতে হবে? শুধুমাত্র আল্লাহকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ঠিক কিনা বলেন? বসুন, আলোচনা শুনুন। আল্লাহ তাআলা বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আমি আল্লাহর দিন বাদ দিয়ে শয়তানের দিন তোমরা আনুগত্য করো? শয়তানের দিনকে তোমরা আনুগত্য করো, হৃদয়ে ধারণ করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, অথচ তাকাও আকাশের দিকে আর তাকাও
তাকাও জমিনের দিকে, এরা সবাই আমি আল্লাহর জিকির করে, বলুন সুবহানাল্লাহ। আর তুমি মানুষ হয়ে আমি আল্লাহর দিনকে তুমি অস্বীকার করো, আমি আল্লাহর দিনকে তুমি মানো না, ঠিক না বলে? আল্লাহর দিনকে আমরা মানি না, শয়তানের দিনকে আমরা হৃদয়ে ধারণ করে নিয়েছি। আল্লাহ তাআলা বলছেন এই দিন যদি কেউ যদি মানে, আর দিন যদি কেউ যদি বোঝে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। চার করা কিতাব ঘেটে আমি পেয়েছি, দিন শব্দের অর্থ হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন দিন শব্দের 1 নাম্বার অর্থ হলো প্রতিদান, 2 নাম্বার অর্থ হলো প্রতিফল, 3 নাম্বার অর্থ হলো বদলা, 4 নাম্বার অর্থ হলো রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা। শুধুমাত্র এই কোরআন দিয়ে যদি সমাজ যদি পরিচালিত করা যাইত, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত করা যাইত, আমার তো মনে হয় আমার দেশের মধ্যে একটাও যুবক ইয়াবা মদখোর গাঁজাখোর থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র একটাই কারণ হলো কোরআন সংবিধানে রাখা হয় নাই, কোরআন দিয়ে সমাজ পরিচালিত করা হয় না। শুধুমাত্র মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করা হয়। আল্লাহর কোরআন দিয়ে যদি কেউ যদি বিচার করে, আল্লাহর কোরআনের বিচার হলো চুরি করলে হাত কেটে দাও, ঠিক না বলেন? এতদিন মন করা আলোচনা শুনিয়েছেন বাবা, মন করা বিচার করেছেন। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র যদি পরিচালিত করা হতো, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত করা যাইত, তাহলে আমার দেশের মধ্যে একটাও বেনামাজি থাকতো না, ঠিক কিনা বলে? তার মানে আমার দেশের মধ্যে ইসলামের কোন শাসন, আল্লাহ যদি একটা উমরের মতো যদি আমাদেরকে একটা যদি বীর যদি পাঠায়, আগামীর পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট হবে, কথা বলো ঠিক কিনা? এই কোরআন নিয়ে এবং ইসলাম নিয়ে যে যারা বাজে মন্তব্য করবে, সামনে তাদেরকে বলে রাখতে চাই। আর তাফসীর মাহফিলে যারা বাধার সৃষ্টি করবে, তাফসীর মাহফিলে সে যারা নেতামি দেখাবে, এই বছর থাপড়ায় তোমার দাঁত ফেলে দেওয়া হবে, কথা বলো ঠিক কিনা? আর তোমাদেরকে ছেড়ে দিয়ে কোনো কথা বলা যাবে না, কথা বলো ঠিক কিনা? যেখানে অন্যায় দেখা হবে সেখানে প্রতিবাদ করতে হবে, ঠিক না বলে? তাহলে আমি দিন শব্দের 4 নাম্বার অর্থ বলি আপনাদেরকে, রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা। শুনবেন আপনারা। আমি তো মনে করেছিলাম যে শুধু কোরআনের কাছে আবু জাহেল অথবা সাহেবা অলিদ ইবনে মুগিরা বাধা দিয়েছে। আপনাদেরও এলাকায় কি আছে? কথা বলেন না, এগুলো আছে? কোরআনের কাজ করতে গেলে কি বাধা সৃষ্টি করে তো? শুনুন, আলোচনা শুনুন। আল্লাহ তাআলা বলেন, বিশ্ব নবীজি আমার কোরআনুল কারীম হাতের মধ্যে নিয়ে গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবীজি হাঁটি হাঁটি পা পা করে নবীজি আমার আবু জাহেলের বাড়ি থেকে যখন রওনা করলো, আবু জাহেলের বাড়ি থেকে যখন রওনা করলো গভীর রজনীতে, আল্লাহর নবী বিশ্ব নবীজি আবু জাহেলের বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়ে বলছেন, চাচা একটু দরজাটা একটু খুলুন, আপনার সঙ্গে একটু কথা বলতে হবে আমাকে। আবু জাহেল বলেন, এত গভীর রজনীতে কে আমার বাড়ির মধ্যে আছো? আল্লাহর নবী বিশ্ব নবীজি ডাক দিয়ে বলছেন, চাচা আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলতেছি, চাচা আপনি মেহেরবানি করে একটু দরজাটা একটু খুলুন না। আবু জাহেল যখন দরজা খুলে ফেলল, আবু জাহেল আয়েশা ডাক দিয়ে কয়, মোহাম্মদ তুমি কি আমার বাড়িতে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আছো, আর নাকি তুমি আমার বাড়িতে চুরি করার জন্য আছো? বলেন তো দেখি, আল্লাহর নবী কি কখনো চুরি করতে পারে? এই মাইকের সাউন্ড করলো কেন ভাই? টেকো দাও না, সাউন্ড তো ভালো। আলহামদুলিল্লাহ, দোয়া করে দিয়ে দেবো ভাই, প্রতি রাতে কথা বলতে হয়।
সাম কমাই দেব না, গলা বসে যাচ্ছে আমার। আল্লাহর নবী বিশ্ব নবীজি আমার আবু জাহেলকে বললেন, চাচা আপনি একটা বারের জন্য হলেও এই কোরআনটা একটু হৃদয়ে ধারণ করেন, কোরআনটা একটু মানেন চাচা। কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঝগড়া করি হলেও আপনাকে জান্নাত নিয়ে দেব। সুবহানাল্লাহ। আবু জাহেল বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি অনেক বাইরে গেছো দেখি, তুমি যে দাওয়াত দিচ্ছ, কোরআনের কালিমার দাওয়াত দিচ্ছ, একা করে আমার বুদ্ধি মনে হয় থাকবে না, আমার দায়িত্ব মনে হয় থাকবে না, তাই তো দেখি একা করে সবগুলো তোমার দলের মধ্যে যাচ্ছে, তোমার জন্য আমার একটা কিছু করার দরকার। আল্লাহর নবী বিশ্বনবীজি বলেন, চাচা আমি আপনাকে ওয়াদা করে দিলাম, এই কোরআন যদি আপনি যদি মানেন আর এই কোরআন যদি হৃদয়ে ধারণ করে, তাহলে আমি নবীজি ওয়াদা করে দিলাম, তাহলে আপনি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। আবু জাহেল বলেন, রাগান্বিত হয়ে আল্লাহর নবী বিশ্ব নবীজির গাল মুবারক পর্যন্ত একটা টাস করে যখন থাপ্পড় লাগায় দিল, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন, চাচা আমি তো আপনার কাছে অন্য কোনো বিষয় নিয়ে দাওয়াত নিয়ে আসিনি চাচা, শুধুমাত্র আল্লাহ তাআলার কোরআন কারীম নিয়ে আসছি চাচা, একটা বারের জন্য হলেও আপনি কোরআনটা একটু হৃদয়ে ধারণ করেন, বলুন না আল্লাহু আকবার। এই কথা শুনে আবু জাহেল আবার রাগান্বিত হয়ে গেল, টাস করে আল্লাহর নবীর বাম গাল মুবারক পর্যন্ত একটা টাস করে থাপ্পড় লাগায় দিল। আল্লাহর নবী বিশ্ব নবীজি আমার ডাক দিয়ে বলছেন, চাচা আপনি আমার গায়ে আপনি আঘাত করলেন, আমাকে মারলেন, আমার মনে কোনো কষ্ট লাগে না, তবু আমার সামনে আমার ওই আকাশের মালিককে নিয়ে যদি আমার সামনে যদি কেউ বাজে মন্তব্য করে, আমার সামনে যদি কেউ গালিগালাজ দেয়, আমি বিশ্ব নবীজি তা কখনো বরদাস্ত করতে পারি না, বলুন না আল্লাহু আকবার। আজও এক জাতীয় মুসলমানরা আছে, তারা নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে কথা বলেন, ঠিক কিনা? নবীকে গালিগালাজ করে। এই দুঃসাহস তোমাদেরকে কে দিয়েছে? 90% বাংলার জমিনে আল্লাহর কোরআন বলতে হবে, নবীজির জীবনী বলতে হবে। তোমাদের যদি গাছ যদি জ্বালা পোড়া থেকে থাকে, তাহলে এই পথ ছেড়ে দিয়ে তোমরা ভারতে চলে যাও। কথা বলো, ঠিক কিনা? এই বাংলায় তোমাদের কোনো স্থান তো হবে না, কারণ কোরআন যদি সহ্য না হয়, তাহলে আমার জমিনে তোমার থাকার কোনো অধিকার আছে নাকি? আল্লাহর নবী, কাম টু মাই পয়েন্ট, বাবা যে আমার দিকে মনোযোগ দেন, এই আপনারা কথা বলবেন না, মনোযোগ দেন এদিকে। আল্লাহর নবী বিশ্ব নবীজি আবার এই কথা যখন বললেন, চাচা রাগান্বিত হয়ে গেল, আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। এই ফাঁকের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীজি আমার মক্কার দিকে যখন রওনা করলো, পরের দিন আবু জাহেল তার সিংহাসনে বসে ডাক দিয়ে কয়, সেনাবাহিনীরা শোনো, সেনাবাহিনীরা শোনো। এটা কিন্তু দিনের 4 নাম্বার আমি বলতেছি বাবা। সেনাবাহিনীগুলোকে বলা হলো, সেনাবাহিনী তোমরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার কাছে আছে কোরআনের দাওয়াত নিয়ে, সেই কোরআন তো আমি গ্রহণ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা ঘোষণা দেই, তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য তোমরা একটা গর্ত খনন করবা। কি খনন করবা? দেখলেন না আপনারা ছাত্র আন্দোলনের মধ্যে কত হাজার হাজার ছাত্র মারলাম না, গদি থাকা লাগবে, গুলি করি হলেও থাকা লাগবে আমার, ঠিক না বলেন? এরকম আবু জাহেল ছিল। আপনারা শুধু মিলাই নেবেন, আমি শুধু বলতেছি, আপনারা শুধু মিলাই নেবেন, ঠিক কিনা বলেন? আবু জাহেল বললেন, তাহলে এবার খেলা শুরু হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য একটা তোমরা গর্ত খনন করো। সেনাবাহিনীগুলোকে বলা হলো, সেনাবাহিনীরা এবার গর্ত খনন যখন করে ফেললো, আল্লাহ নবী বিশ্ব নবীজিকে ওই গর্তের মধ্যে ফেলানোর জন্য
সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীজির জন্য গর্ত খনন করা হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়ে কয়, আমার গোত্রের লোকেরা তোমরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য আমি গর্ত খনন করেছি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য আমি গর্ত খনন করেছি। ওই গর্তে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ফেলিয়ে দেওয়া হবে। বলেন তো দেখি, আমার আল্লাহ কি আকাশে বসে শুধু দেখবে? সহ্য করতে পারে আল্লাহ? আল্লাহ তাআলা তখনই জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীজিকে জানায়া দিলেন, ও আমার নবীজি, তুমি কোনো দুশ্চিন্তা করবে না, চিন্তাশীল হবে না। আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহ তো মারা যাই নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে একটা কোরআন শরীফ থেকে একটা আয়াত নাযিল করে দিয়ে বললেন, যাও আমার নবীজিকে তুমি জানিয়ে দাও, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহু আকবার বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। যে যারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, সেই গর্তের মধ্যে তাকেই পড়তে হবে। কথা বলো ঠিক কিনা? আবু জাহেলও কিন্তু নবীজির জন্য গর্ত খনন করেছিল, কিন্তু আল্লাহ তো বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। যেখানে কোরআনের বাধা যেখানে সৃষ্টি করা হবে, সেখানে আল্লাহ অবশ্যই রহমত দিয়ে তাদেরকে হিদায়াত দিয়ে সেই জায়গার মধ্যে কোরআনকে বসানোর। কথা বলে ঠিক কিনা? তাহলে আমার ভাইয়েরা, বিশ্বনবীজি যখন গর্ত খনন করা হয়ে গেল, পরের দিন আবু জাহেল বলে, আমার সেনাবাহিনীরা শোনো, দেখো তো গর্তের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পড়ছে কি পড়ে নাই? সেনাবাহিনী বলেন, না তো লিডার, এখানে কাউকে দেখতেছি না গর্তের ভিতরে। সম্মানিত আমার একান্তর আপনজনেরা, যখন গর্ত খনন করা হয়ে গেল, সেনাবাহিনীরা যখন বলল, না গো লিডার, এখানে কাউকে দেখতেছি না, গর্তের মধ্যে কেউ নাই, গর্তের মধ্যে কেউ পড়ে নাই। আবু জাহেলের মনের মধ্যে কেন জানি সন্দেহ লাগে। এরও কিন্তু লেগেছিল। কথা বলো ঠিক কিনা? সন্দেহ লাগে আবু জাহেলের। আবু জাহেল বললেন, তোমরা সরো, আমি নিজে গিয়ে দেখবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই গর্তের মধ্যে পড়ছে কি পড়ে নাই। আবু জাহেল যখন গর্তের কিনারায় যখন দাঁড়ালো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে বলছেন, আমার নবীজিকে বলছেন, নবীজি আমার, কোনো টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই বিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। যে আবু জাহেল গর্তের কিনারা দাঁড়াইলো, আল্লাহ তাআলা আসমান থেকে আবু জাহেলকে জিবরাইলের মাধ্যমে ধাক্কায়া গর্তের মধ্যে ফেলা দিল। বলেন তো দেখি, যার জন্য গর্ত খনন করছে সেই গর্তে তাকে পড়তে হয়েছে। কথা বলো ঠিক কিনা? তোমরা ওই চিন্তা করেছিলাম হয়তো বা 2-4টা শেষ করে দিয়ে আমি গদি দেওয়া থাকবো। হয়েছে? হয় নাই। আবু জাহেল ওই রকম চিন্তা ভাবনা করছে যে মুহাম্মদকে গর্তের মধ্যে দিতেই হবে। পারছে নাকি? পারে নাই। খেলা শুরু হয়ে গেল। আপনারা ফির মনে করেন না যে আমি ফখরুল আর ওবায়দুলের মতন খেলার কথা বলতেছি, তবে আমার খেলা হবে কোরআনের খেলা। কথা বলো ঠিক কিনা? আমি এটা ওয়াজের মঞ্চ, শুধু ওয়াজ করবো কোরআন থেকে। আমি ওই যে ফালতুমির মতন ওয়াজ করবো না। ওয়াজ করতে গিয়ে স্টেজ ভেঙে আবার পড়ে যায়, অত নীলে দেখাইবো এই জীবনটাতে। কথা বলো ঠিক কিনা? এর লেগে আরো দেখতে চান তোমরা? তাহলে বসে আলোচনা শুনুন, মজা পাবেন। সম্মানিত কান্তর আপনজনেরা আমার, আবু জাহেলকে যখন গর্তের মধ্যে ফেলিয়ে দেওয়া হলো, আবু জাহেল বললেন, কে আমাকে ধাক্কাইয়া গর্তের মধ্যে ফেলাই দিলাম? তার সেনাবাহিনী গুলো বলছেন, লিডার, আপনাকে তো কেউ গর্তের মধ্যে ফেলাই দেয় নাই, তাহলে আমাকে গর্তের মধ্যে কে ফেলাইলো?
আল্লাহর খেলা কিন্তু শুরু হয়ে গেছে, মনোযোগ দেন। তাহলে গর্তের মধ্যে আমাকে কে ফেলে দিল? এই মুহূর্তে যখন বললো গর্তের মধ্যে আমাকে কে ফেলাই দিল, ডাক দিয়ে বলছেন, আমার সেনাবাহিনীরা তোমরা একটা রশি ছেড়ে দাও। রশি একটা ছেড়ে দেওয়া হলো। তাফসীর কারকরা বলেছেন একটা রশি ছেড়ে দেওয়া হলো। আবু জেহেলকে রশি ধরতে চায়, আবু জেহেল কেন জানি রশি ধরতে পায় না, কেন জানি আবার মাটির দিকে ডেবে ডেবে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সেই গর্তে তাকেই পড়তে হবে, ঠিক কিনা বলেন? আবার আবু জেহেল বলেন, আমার সেনাবাহিনীরা তোমরা আবার একটা রশি ছেড়ে দাও। তাফসীর কারকরা বলেছেন আবার 4 আঙ্গুল বাড়িয়ে রশিটা ছেড়ে দেওয়া হলো। আবার কেন জানি আবু জেহেল ধরতে চায়, ধরতে পায় না, মাটির দিকে ডেবে ডেবে যাচ্ছে। আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। বাবাজিরা মনোযোগ দেন আমার দিকে। সম্মানিত কান্তরা পঞ্চরের আমার, আবু জেহেল বললেন, আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে কেউ গর্ত থেকে উঠাইতে পারবে না, একমাত্র গর্ত থেকে উঠাইতে পারবে বিশ্ব নবীজি, তিনি ছাড়া কেউ সম্ভব না। সেনাবাহিনীগুলোকে পাঠিয়ে দেওয়া হলো। আবু জেহেল বললেন, তোমরা মদিনার দিকে চলে যাও, আল্লাহ নবীকে নিয়ে আসো। আমার মনে বিশ্বাস আছে ওই ছাড়া আমাকে গর্ত থেকে কেউ উঠাইতে পারবে না। বিশ্ব নবীজিকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি বললেন, চাচা আমি আপনাকে আবারও বলছি, চাচা এই যে আমার হাতে কুরআন কারীমটা দেখতে পাচ্ছেন চাচা, একটা বারের জন্য হলো আপনি হৃদয়ে ধারণ করেন, হৃদয়ে একটু শ্রবণ করেন, তাহলে আমি নবীজি ওয়াদা করে দিলাম কঠিন কিয়ামতের দিন আপনি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল কয়, বেটা বেটা বলছেন তো, বেটা বলছেন না? তাই বেটা এলে ফতোয়া এখন রাখো, তোমার কাজ হলো আমাকে গর্ত থেকে উঠানো। ডাক দিয়ে কয়, চাচা তোমাকে তো আমি গর্ত থেকে উঠাবো, কিন্তু আমার শর্ত হলো তোমাকে হৃদয়ে কালিমা ধারণ করতে হবে। খেলা শুরু হয়ে গিয়েছে। এরপর চাচা বললেন, ভাতিজা তুমি গর্ত থেকে আমাকে উঠাও, আমি না হয় পরে ভাবিয়ে রাখবো যে ইসলাম ধর্ম গ্রহণ করা যায় কি যাবে না। আল্লাহর নবী বিশ্ব নবী যে আমার গর্ত থেকে যখন উঠালো আবু জেহেলকে, আবু জেহেল গর্ত থেকে উঠাইয়া ডাক দিয়ে বলছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন পর্যন্ত আমাকে মক্কা জমিনের মানুষগুলো আমাকে বলতো তুমি একটা জাদুঘর, কিন্তু আজকে আমি আবু জেহেল প্রমাণ পেয়ে গেলাম আসলেই তুমি একটা জাদুঘর। তোমার মতন জাদুঘরের কাছে আমি আবু জেহেল কখনো ইসলাম গ্রহণ করতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আবু জেহেল কি ছিল বাবা? বোঝেন বোঝেন, আবু জেহেল ছিল কপাল পোড়া। ওর জন্য কিন্তু একটা হেক্টিক পয়েন্ট ছিল। ইসলাম যদি গ্রহণ করত তাহলে আল্লাহ সম্মান মর্যাদা দুনিয়াও রেখে দিত, ঠিক কিনা বলে? শুধুমাত্র আমার নবীজির সঙ্গে বেয়াদবি করার কারণে আপনারা বলেন তো এলাকার মধ্যে কয়টা আবু জেহেল নাম আছে? আছে নাকি? নাই, দেয় নাই, আল্লাহ রাগ করে দেয় নাই, ঠিক কিনা কর? তাহলে এই দিন মানুষকে বুঝতে হবে, দিন মানুষকে বুঝতে হবে, ইসলাম মানুষকে বুঝতে হবে যে আল্লাহ দিন কি আল্লাহ বুঝাইছেন, আর দিনটা আপনি কিভাবে করবেন বুঝবেন। এটা আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, যারা ইসলামী আন্দোলন করে ইকামতের দিন একটা বই আছে, এই বইটা পড়বেন, একজন করে মুজাহিদ তৈরি হয়ে যাবেন। আল্লাহু আকবার বলে। কি নাম বললাম? ইকামতের দিন। এই বইটা আপনারা পড়বেন।
তাহলে মেমোরি আল্লাহ খুলে দিবে। বুঝতে পারছেন?